বলে দিয়েছি যে আসলে নির্ঘুম রাত কেটেছে যতরপুরবাসীর। যেমনটা আপনাদেরকে বলছিলাম, গতকাল দুপুর থেকেই কিন্তু টানা ভারী বৃষ্টির কারণে সিলেটের বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। তার সাথে সাথে কিন্তু যতরপুরেও জলাবদ্ধতা সৃষ্টি হয়। কিন্তু গতকাল রাত্রে থেকেই যেহেতু টানা বৃষ্টি হচ্ছিল, সেই তারপর থেকে কিন্তু আসলে দর্শক, যেমনটা বলছিলাম যে আসলে গতকাল রাত থেকেই কিন্তু আসলে টানা বৃষ্টি দিচ্ছে, একবারও কিন্তু বৃষ্টি থামেনি। সকালবেলা এসে একটু বৃষ্টি থেমেছে। এক কথায় বলতে গেলে নির্ঘুম রাত কেটেছে যতরপুরবাসীর। কারণ সবাই কিন্তু ভয়ের মধ্যেই ছিলেন যে যতই সময় যাচ্ছে ততই কিন্তু আসলে পানি বৃদ্ধি পাচ্ছে যতরপুর এলাকায়। আমরা গতকালকেও কিন্তু আপনাদেরকে যতরপুর এলাকার দৃশ্য দেখিয়েছিলাম, সেখানেও কিন্তু পানি আহামরি তেমন জলাবদ্ধতা ছিল না। কিন্তু গতকাল রাত 12টা থেকে যে মূলধারে বৃষ্টি শুরু হয়েছিল, সে বৃষ্টি কিন্তু এখন অবধি পর্যন্ত বৃষ্টি হচ্ছে। তার ফলে কিন্তু আসলে গতকাল রাত্রে থেকেই কিন্তু আসলে যতরপুরের বিভিন্ন এলাকা কিংবা বাসা বাড়িতে দোকানপাটে পানি উঠতে শুরু করেছে এবং যতই সময় যাচ্ছে ততই কিন্তু আসলে পানি বৃদ্ধি পাচ্ছে। এমনটাই কিন্তু আমাদেরকে বলেছিলেন এই যতরপুরবাসী। আমরা যদিও আপনাদেরকে বলে রাখতে চাই যে গতকাল শনিবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড যে পানির যে পরিমাপ, বৃষ্টির যে পরিমাপ আমাদেরকে জানিয়েছিলেন, সেটি হচ্ছে গিয়ে 198 মিলিমিটার বৃষ্টি হয়েছে 12 ঘন্টায়, অর্থাৎ শনিবার ভোর 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। তারপরও কিন্তু আসলে আমরা যদিও আপনাদেরকে আরও একটু বলি, তাহলে আপনারা বুঝবেন যে গতকাল দুপুর থেকে কিন্তু টানা বৃষ্টি, মানে গতকাল দুপুর 12টা থেকে টানা বৃষ্টি শুরু হয় এবং সে বৃষ্টি কিন্তু এখন অবধি আছে। যতই সময় যাচ্ছে ততই কিন্তু আসলে সিলেটের সুরমার চোখ রাঙাচ্ছে। এবং গতকালকে আমরা আপনাদেরকে বলেছিলাম যে আসলে সুরমা নদীর পানি বিপদসীমা ছুঁই অবস্থায় আছে। এখন পর্যন্ত কিন্তু আসলে সুরমা নদীর পানি বিপদসীমার অতিক্রম করেনি। তারপরও কিন্তু আসলে যদি এভাবে আরও 4-5 ঘন্টা টানা বৃষ্টি হয়, তাহলে কিন্তু আসলে নিশ্চিত বিপদসীমা অতিক্রমবাসীর জন্য দুঃসংবাদ নিয়ে আসতে পারে। যদিও আমরা আপনাদেরকে গতকালকে শহরের বিভিন্ন নিচু এলাকার কথা বলেছিলাম, আজকে যতটুকু আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখন পর্যন্ত যে জলাবদ্ধতার তেমন কোনো খবর আমরা শহরের কোথাও পাইনি। কিন্তু যত সময় যাচ্ছে ততই কিন্তু আসলে যতরপুরের যে জলাবদ্ধতার পানি কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন এখানকার স্থানীয়রা। আমরা বর্তমানে যতরপুরের যে মেইন যে সড়কটি আছে, সেই সড়কে কিন্তু আসলে অবস্থান করছি এবং আমরা একটি বাসাবাড়ি দেখতে পাচ্ছি এবং আমার কাছে মনে হচ্ছে যে আসলে বাসাতে এখন বর্তমানে কেউ অবস্থান করছেন না, যেহেতু গতকাল রাত্রে থেকেই কিন্তু আসলে যতরপুর এলাকায় পানি বৃদ্ধি পাচ্ছে। তার ফলে কিন্তু আসলে আমরা যদিও দেখতে পাচ্ছি যে পানি ঢুকেছে, তা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা
বাসার ভিতরে একটু প্রবেশ করব এবং দেখব কিংবা জানার চেষ্টা করব যে বাসায় কেউ আছেন কিনা। বাসা বাড়ি রেখে কিন্তু এখানকার যে যতরপুরের যে একটি বাসা আছে সে এই বাসার বাসিন্দারা কিন্তু আসলে বাসা বাড়ি রেখেই বাসা থেকে বের হয়ে চলে গেছেন। আমরা যেমনটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভাই একটু কথা হই, কোন সময় থেকে আসলে পানি উঠে? রাত একটা থেকে পানি উঠে। এখন কি পানি বাড়ের না কমে? এখন মোটামুটি কমার ধরছে, পানি কমের অবস্থা। যেমনটা বলছিলাম, আমরা যতরপুরের একটি বাসার দৃশ্য কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম, কিংবা এইখানকার এই বাসা যারা আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বলেছেন যে গতকাল রাত 1টা থেকেই কিন্তু আসলে বাসার ভিতরে পানি উঠতে শুরু করেছে এবং তাদের ব্যবহারের যে জিনিসপত্র আছে সবগুলোই কিন্তু তারা গুছিয়ে উপরে রেখে দিয়েছেন। আমরা তাও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং দেখতেই পাচ্ছেন আপনারা যে আসলে কি একটা অবস্থার মধ্যে যতরপুরবাসী আছেন। দর্শক, যেমনটা আপনাদেরকে বলছিলাম যে আসলে গত শুক্রবার বিকেল থেকেই কিন্তু আসলে সিলেটের থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তারপর সিলেটে থেমে থেমে বৃষ্টি হচ্ছে গত শুক্রবার থেকে, কিন্তু গতকাল সকাল থেকে আমরা দেখতে পেরেছি যে সিলেটে মূলধারে লাগাতারহীন বৃষ্টি হচ্ছে। এমনটাই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। জি এলাকা আপনার থেকে যতটুকু হইয়া হইয়া তো আমরা আতিক যতরপুর যাওয়ার যে সড়কটি, সেই সড়কটিতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম একটি বাসার দৃশ্য। আপনারা দেখতে বাসা যারা আছেন তাদের সাথেও আমরা কথা বলেছিলাম। তারাও কিন্তু আমাদেরকে বলেছেন যে আসলে গতকাল রাত 1টা থেকেই কিন্তু বাসা বাড়িতে পানি উঠতে শুরু করে। যতই সময় যাচ্ছে আসলে ততই আমরা দেখতে পাচ্ছি যে এখানকার পানি বৃদ্ধি পাচ্ছে। এমনটাই কিন্তু আমাদেরকে এখানকার স্থানীয়রা বলছেন। আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে কি যতরপুর রোডের যে মৌবন জামিয়া মসজিদ, সেই জামিয়া মসজিদ সড়কের দ্বারাই কিন্তু আমরা দাঁড়িয়ে আছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এই সড়ক দিয়েই কিন্তু আসলে মসজিদে যেতে হয়। মসজিদে যাওয়ার রাস্তাটা পর্যন্ত কিন্তু আসলে জলাবদ্ধতার পানি উঠেছে। আমরা এমনটা দেখতে পাচ্ছি যদি আরও কয়েক ঘন্টা বৃষ্টি হয় তাহলে পুরোপুরি মসজিদ পর্যন্ত পানি যাবে। এমনটাই কিন্তু আসলে এইখানকার এই ছিল আমাদের কাছে যতরপুর সড়কের সর্বশেষ জলাবদ্ধতার সর্বশেষ খবর। পরবর্তীতে আবারও কোনো না কোনো খবর নিয়ে আপনাদের সাথে সংযুক্ত হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সিলেট সাথেই থাকুন।